এবং আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন যে লেবুর বিচি খেলে নাকি 12 বছর বা 8 বছর আলিক্কি লাগে, এমন কুসংস্কার কথা সমাজে আছে। তো সেটির প্রশ্নের উত্তর হবে যে লেবুর বিচি কামড় লেগে গেলে বা খাওয়ার দ্বারা কোনো আলিক্কি লাগবে না। এই আকীদা যে পোষণ করবে যে লেবুর বিচি খাওয়ার দ্বারা 12 বছর আলিক্কি লাগে, এই আকীদা যে পোষণ করবে সে শিরকি গুনাহ করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। এবং আরও প্রশ্ন আছে যে আমরা সকালে যখন দোকান খুলি, যদি আমরা দেখি কোনো কাস্টমার বাকি নেয়, আর তখনই আমরা মনে মনে বলি যে বাকি নেওয়ার কারণে কি হবে, যে সারাদিন মনে হয় বাকি যাবে, এই আকীদা পোষণ করাও শিরিক। এই জন্য আপনারা এই আকীদাগুলা থেকে বিরত থাকবেন, এই কুসংস্কার থেকে বিরত থাকবেন। এবং অনেক মানুষ আছে যে বাচ্চার কপালে কালো টিপ দেয়, যদি কোনো জায়গায় ঘুরতে যায় বা বেড়ানোর উদ্দেশ্য যায়, তখন যাওয়ার পূর্বে বাচ্চাদের কপালে কালো টিপ দেয়। সে এই নিয়তেই টিপ দেয় যে কুনজর যেন না লাগে, মানুষের বদ নজর যেন না লাগে। এই নিয়তে যদি আপনি আপনার ছেলের কপালে কালো টিপ দেন, তাহলে এই কালো কালি দেওয়ার কারণে আপনিও শিরকির গুনার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এর জন্য বিভিন্ন রকমের দোয়া আছে। ঘর থেকে বাহির হওয়ার সময় আপনি দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলা পরে বের হবেন, তাহলে শয়তান আপনাদেরকে স্পর্শ করবে না এবং কোনো মানুষের কুনজরও আপনাদের লাগবে না। এবং আরেকটি প্রশ্ন করেছেন একজন যে আমরা যখন নামাজে দাঁড়াই, এমন অবস্থায় আমাদের যদি কোনো স্থানে চুলকায় বা কোনো স্থানে মশা মাছি বসে, তাহলে আমরা কি করব? এই প্রশ্নের উত্তর হলো, আপনি নামাজ অবস্থায় যদি কোনো মশাই আপনার শরীরে বসলো, কামড় দিল, এক্ষেত্রে আপনি মশা তাড়াতে পারবেন, এতে কোনো নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। এবং আরেকটি প্রশ্ন হলো যে অনেকে নামাজের মাধ্যমে আমলে কাসির করলে নামাজ ভঙ্গ হবে। এখন আমলে কাসির কি সেটা অনেকেই আমরা জানি না। তবে আমলে কাসির হলো যে নামাজের মাধ্যমে এমন কিছু কাজ করা যাবে না, যেমন বাইর থেকে একটা লোক আসলো আর লোকটা দেখলো যে আপনি 2 হাত উঠায় দাঁড়ায় রয়েছেন এবং ওই উপর দিকে পূর্ব পশ্চিম দিকে তাকিয়ে রয়েছেন, এর থেকে অন্য একটা লোক বুঝে গেল যে আপনি নামাজ পড়তেছেন না। এটাই হলো কি আমলে কাসির। নামাজ সর্বদা মনোযোগ সহকারেই পড়তে হবে। এখন আরেকটি বিষয়, আমরা নামাজ পড়ি, অনেকে বলে নামাজের মাধ্যমে নাক বা কপাল কোনটি আগে লাগাবো বা নাক না লাগালে কি হবে। আপনি যদি নামাজের মাধ্যমে আপনার নাক না লাগান, স্পর্শ না হয় জমিনে, আপনার নামাজ হবে না। অবশ্যই নামাজের মাধ্যমে কপালও লাগাতে হবে, নাকও সেজদার মাঝে লাগাতে হবে। এবং আরও একটি প্রশ্ন আমরা অনেকেই করে থাকি যে আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পর প্রথম 2 রাকাতে আমরা সূরা মিলাই এবং পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। এখন অনেকেই আছি আমরা পরের 3য় রাকাত অর্থাৎ 4র্থ রাকাতে আমরা সূরা ফাতিহা না পড়েই রুকু সেজদা করি। এক্ষেত্রে নামাজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই নামাজ হয়ে যাবে, কারণ এটা হলো পরের 2 রাকাতে আপনি যখন সূরা ফাতিহা শুধু পড়বেন, সেগুলো হলো মুস্তাহাব। আর মুস্তাহাব করলে সওয়াব, না করলে কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো পড়াই। যদি আপনি বলে না পড়তে পারেন, তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আরও মাসালা আছে, আমরা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আস্তে আস্তে আমরা